যারা 12 মাস নিরামিষ খান তারা রোজ রোজ কী রান্না করবেন সেটা নিয়ে কিন্তু ভীষণ টেনশান থাকে। শিম আলুর এই নতুন পদ্ধতিতে সুস্বাদু রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দুপুরে হোক বা রাতে নিমিষেই দেখবেন এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চওড়া শিম নিয়েছি 300 গ্রাম মতো, আর শিমগুলোকে দুই দিকের অংশটা বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই রকম বড় বড় টুকরো করে কাটবেন, আর যদি ছোট শিম থাকে তাহলে গোটা রাখবেন। আর তার সাথে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলো মোটা মোটা করে কেটে দিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিতে হবে। জল হালকা একটু গরম হলে আলুগুলো সব দিয়ে দিতে হবে। তার সাথে আমরা টমেটোটাও দিয়ে দেব। এরপর দিতে হবে 1 ইঞ্চি মতো আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। তারপর একটু নাড়িয়ে দিতে হবে। এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা চেক করে নেব। আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুগুলো তুলে নেব। আলুগুলো যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। জল থেকে সব কিছু এখন তুলে নেব এক এক করে। এই রান্নাটা করতে কিন্তু টাইম ভীষণ কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সব কিছু তুলে নিয়েছি, এখন ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপর একটা মিক্সির ছোট জার নিয়েছি, তার মধ্যে টমেটোর খোসাটা ছাড়িয়ে দিয়ে দিলাম, আর টমেটোর খোসা কিন্তু আপনি আপনি ছেড়ে গেছে। এরপর আদা দিয়েছি, আর তার সাথে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে হাফ চামচ গোটা ধনে দিয়ে দেব। রান্নাটা ভীষণ সিম্পলভাবে তৈরি করে দেখাবো। এরপর ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণে তেল দেব। তেল মশলা একদম সামান্য দেবেন, যেহেতু নিরামিষ তরকারি কম তেল মশলায় দেখবেন ভীষণ ভালো লাগে। তেল গরম হবার পর একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরা দিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এত সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি, যেটা দেখার পর আপনারাও বানিয়ে নিতে পারবেন। না তো সবজি ভাজার ঝামেলা আছে, না মশলা কষানোর দরকার আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। শুকনো লঙ্কার সাথে যেহেতু টমেটো পেস্ট করে দিয়েছি, তাই দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। তবে এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, মানে শুকনো লঙ্কাগুলো অতটা ঝাল না। এর মধ্যে এখন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, আর এই সময় চাইলে আপনারা একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারেন। হলুদটা দিয়ে আবারও আমাদের কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব টক দই। 2 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে টক দই দেবেন, না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই কাঁচা শিমগুলো দিয়ে দেব। আপনাদেরকে আমি আগেই বলেছি কিছুই ভাজার দরকার পড়বে না, খুব শর্টকাটে রান্নাটা তৈরি করে দেখাবো। শিমগুলো দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রাখবেন। শিমগুলো যাতে একটু শক্ত শক্ত থাকে এইভাবে রান্নাটা তৈরি করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে শিমগুলো একটু সফট হয়ে যাবে।
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে হাত দিয়ে ভালোভাবে আমরা ম্যাশ করে নেব। আপনাদের ঘরে যদি ছানা থাকে তাহলে ছানাটাকেও এইভাবে ম্যাশ করে দেবেন। ওজনে 50 গ্রাম মতো হবে, বা যদি আপনাদের অসুবিধে হয় বুঝতে তাহলে 1 কাপ পরিমাণে দিয়ে দেবেন। এখন পনির সাইডে রেখে দেব, তারপর ঢাকনাটা তুলে একটু চেক করে নিতে হবে। সিমটা কিন্তু আগের থেকে একটু সফট হয়েছে, তাই আলুটা দিয়ে দিলাম। আলুগুলো একটু শক্ত আছে, সিম আর আলু এবার একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই কারণেই আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর যদি আপনারা আলু সিদ্ধ করতে না চান তাহলে আলুগুলো আরও পাতলা করে কেটে দেবেন, সিমের সাথে একসাথেই দিয়ে দেবেন। মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিতে হবে। 1 কাপ পরিমাণে দিচ্ছি। জলটা দিয়ে আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন নিরামিষ রেসিপি পেতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সপ্তাহে 3-4 দিন নিরামিষ অনেকেই খেয়ে থাকেন, তো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সিমগুলো দেখে বুঝতেই পারছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তার সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে উপর থেকে পনিরটাকে দিয়ে দিতে হবে। এতে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মানে কি বলবো বন্ধুরা, ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এত সুস্বাদু রেসিপি এর আগে না তো আপনারা কখনো দেখেছেন না বানিয়ে খেয়েছেন। পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে দেবেন। পনির দেবার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু জল দিয়ে দিতে হবে। আর আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেইভাবেই কিন্তু জল দেবেন। জলটা দিয়ে আবারও নাড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে করে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। দেখুন ফুট উঠে গেছে, এবার কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আর এই তরকারিটা না একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে, ঝোল রাখলে ভালো লাগবে না। এখন আবারও আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর দেখতেও কিন্তু সেই লাগছে। সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা একটু মিষ্টি দিতে পারেন, তবে এর মধ্যে আমি মিষ্টি দেব না। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এখন ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর গরম গরম সার্ভ করে নেব। এমন তরকারি যদি দুপুরবেলা হোক বা রাতে হোক থাকে না, আর কিছুই লাগবে না। রুটি পরোটার সাথেও খেতে পারবেন। রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর সার্ভ করে নেব। আর দেখতেই পারছেন কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। শিমগুলো গোটা গোটা আছে, একদম গলে মানে ভেঙে যায়নি। এই রকমই রাখবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে শিম আলুর রেসিপি তৈরি করে আপনারা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। যারা ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছেন তো কী নেবেন ভাবছেন, আপনারা কিন্তু রুটি পরোটার সাথে এই তরকারিটা বানিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।